অনেকদিন ধরে বাজারে যাচ্ছি, মাছটা খুঁজে পাচ্ছি না। আজকের বাজারে দেখতে পেলাম এই মাছ, দামও তেমন নিয়েছে, 150 টাকা কেজি। আমুদি মাছ, তোমরা তো সবাই জানো আমুদি মাছের তরকারি কিন্তু দারুণ হয়, যেমন টকও হয়, ঝাল চচ্চড়ি, ভাজা দারুণ হয়। আমি নিয়ে এসেছি 500, নিয়ে এসে ভালো করে জল আর লবণ দিয়ে ভালো করে কুচলে এটাকে ধুতে হবে, কারণ এই মাছের ছোট ছোট আঁশ থাকে। আর দোকানদার পরিষ্কার করে মাছ দিয়েছে, দিয়ে আমি এখানে সুন্দর করে একদম পরিষ্কার করে কাচলে দিয়ে নিচ্ছি। অনেকবার ধুতে হবে যতক্ষণ না নোংরা জল বেরিয়ে যাচ্ছে বা সেই আঁশটে গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার পরিষ্কার করে জল নিংড়িয়ে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। প্যানে নিয়ে নেব, এখানে যে জল থাকবে সব জল কিন্তু একদম নিংড়িয়ে দিতে হবে। বারবার বলছি, অনেক পরিষ্কার করে ধুতে হবে। এদিকে আমি নিয়েছি, যেহেতু টক বানাবো বললাম, নদীর মাছের টক কিন্তু তেঁতুল টক দিয়ে ভালো জমে, তাই তেঁতুলটাকে আগে থেকে আমি ভিজিয়ে রাখলাম, তাতে তেঁতুলটা নরম হবে, কাত বের করতে কিন্তু সুবিধা হবে। আর এই যে গামলাতে আমি বললাম না মাছটা পরিষ্কার করে নিয়েছি, আবারও জল একদম নিংড়িয়ে ফেলে দিয়েছি, একটু জল রাখবো না। আর পরিষ্কার করে কিন্তু এই মাছ ধুতে হবে। ঝাল চচ্চড়ি তেমন টক। এবারে পরিমাণ মতন লবণ দিলাম, এখানে কিন্তু লবণটা একটু কম দেবে, বলে যে নদীর মাছে কম লবণ দিত। আর নিলাম হলুদ তো মাছটা আমাদের মাছে লাগবে। এইবারে এখানে হলুদ আর লবণটা ভালো করে এখানে মাখিয়ে নেব, গায়ে সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে মাখাতে হবে। হালকা হাতে মাখাবেন, কারণ এই মাছের কিন্তু একটু কেমন একটা কাঁটা কাঁটা টাইপের থাকে মুখের কাছে, হাত কেটে যাওয়ার চান্স থাকবে। আর নদীর মাছে না একটু সর্ষের তেল দিলে বেশ ভালো লাগবে, গন্ধটা দূর হবে, ভাজার সময় কিন্তু ফাটাফাটি করবে না। এইবারে আমি আরেকটু হলুদ আর একটু সর্ষের তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোবাসার হাত দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে রেখে দিলে কিন্তু মাছটাতে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে যাবে, নোংরা জলটাও বেরিয়ে যাবে। গুড আফটারনুন, রাধে রাধে, জয় নেতা বন্ধুরা। আজকের আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি মাছ বলো তো? নদীর সামুদ্রিক মাছ, এটা আমুদি মাছ। এই মাছের আজকে তেঁতুল টক বানাবো। এই মাছের তেঁতুল টক খেতে দারুণ লাগে, গরম ভাতের সাথে আলু মলা দিয়ে জমে যাবে। আর বা ঝাল চচ্চড়ি ভাজা হলেও খুব সুন্দর লাগে। আজকের আমি বানাবো তেঁতুল দিয়ে টক। এই যে তেঁতুলকে ভিজিয়ে রেখেছি, আমাদের মেদিনীপুরের ফেমাস টক। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা জাস্ট গরম হবে। এই মাছ কিন্তু ভাজা হবে না, ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দেবো। চলো, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন, লবণ হলুদ দিয়ে এটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। লঙ্কাটা যত কালো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। সব তরকারিতে নয়, সর্ষে মানে তেঁতুলের টকে এই যে 5 ফোড়নটা দিয়েছি, এটা একটু পুরো হয়ে আসবে। মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো আমি দিয়ে দেব। গ্যাস কিন্তু বেশি হাই করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে মাছের তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আর এটাকে আমি উল্টাপাল্টা কিচ্ছু করব না, যেহেতু নরম মাছ, টক করব। নদীর মাছের টকের কিন্তু মাছের মানে বেশি ভাজলে শুকা পোড়া মতন লাগবে, আর একটু নরম হলে বেশ ভালো লাগবে। দেখেছো মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি যে তেঁতুলের কাতটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে এখানে দিয়ে দেবো। তেঁতুল টকে একটু বেশি করে জল দিতে হয়, কারণ ফুটার জন্য। যত তেঁতুল টক ফুটবে স্বাদ দ্বিগুণ বাড়বে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, লবণটা এখানে একটু দিতে হবে, কারণ তেঁতুল টকের লবণ একটু বেশি লাগে। টেস্ট করে দেবে, কম হয়ে গেলে আবার একটু দিয়ে দেবে। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দেবো না, মাছেও হলুদ দিয়েছি। আর এখানে অল্প একটু হলুদ দিয়ে এইটাকে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশি দেবে না, আবার বেশি এক কাটা ঝাল লাগলে ভালো লাগবে না তেঁতুল টকে। মাছ মানে আর কাঁচা হলুদ টক হলে ঠিক আছে। কালো তেঁতুলের টকে এই যে গোটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ খাওয়ার সময় কিন্তু লঙ্কা সবার চাই। বড় মেয়ে যেহেতু কোনো মাছ খায় না, এই মাছের টক রান্না করলে ও খুব ভালো খায়। আর সাথে আলু মলাটা অনেকটা ফুটে এসছে, এবার একটু চিনি দিলাম, যেহেতু বড়মশাই খাবে না তাই একটু চিনি দিলাম। এই টকে কিন্তু একটু টক মিষ্টি হলে ভালো লাগে। আর এই টকটা আজকে রান্না করে যদি একদিন পরে খাওয়া যায় না, খুব ভালো টেস্ট হয়। যেহেতু বলেছি না সর্ষের তেল দিতেই হবে এই তরকারিতে, আর আমাদের সব তরকারিতে না, মাছের তরকারিতে টকে বেশি করে একটু কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখেছো অনেকটা তেঁতুলের টকটা ফুটে একদম কমিয়ে গেছে, গাড়া হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যেই আমি টকটাকে ঢেলে
ঢেলে নেব। আর ঢালার পরে তোমাদের দেখেছো কতটা গাঢ়া হয়েছে রসাটা। এই তরকারিটা দিয়ে এক থালা ভাত নিমিষে চলে যাবে। আর শাশুড়ি মা বললো যে একটু বেশি করে চাল নিও বৌমা, এত সুন্দর টক বানিয়েছো, সাথে আলু চোখা বানিয়েছো তো, তাহলে দুপুরে জমে যাবে, একটু শুকনো লঙ্কা ভাজো কিন্তু। ঠিক আছে মা, সব কিছু রেডি করে রেখেছি, খাওয়ার সময় সব কিছু পরিবেশন করে দেবো। কেমন লাগলো আমাদের তেঁতুল টকটা কমেন্ট করে অবশ্যই জানাই।